কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর ভিসা বাতিল করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। বেপরোয়া ও উস্কানিমূলক আচরণের অভিযোগে এই সিদ্ধান্ত বলে জানা গেছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানায়, আদেশ না মানতে ও সহিংসতা উস্কে দিতে মার্কিন সেনাদের প্রতি আহ্বান জানানোর কারণে পেত্রোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। পেত্রোর বেপরোয়া ও উস্কানিমূলক এমন কর্মকাণ্ডের কারণে আমরা তার ভিসা বাতিল করব। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে কলম্বিয়ার প্রেসিডেন্ট শুক্রবার জাতিসংঘ সদর দপ্তরের বাইরে হাজারো মানুষের সঙ্গে ফিলিস্তিনপন্থী এক বিক্ষোভে যোগ দিয়েছেন। বিক্ষোভে পেত্রোকে স্প্যানিশ ভাষায় মাইক্রোফোন হাতে জনতার উদ্দেশ্যে বক্তব্য রাখতে দেখা যায়। অনুবাদক ইংরেজিতে তার বক্তব্য তুলে ধরেন। তিনি বিশ্বের দেশগুলোকে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর চেয়েও বড় একটি বাহিনী গড়ে তুলতে আহ্বান জানান। পেত্রো বলেন, এখান থেকে নিউ ইয়র্ক থেকে আমি যুক্তরাষ্ট্রের সেনাদের বলছি, মানবতার দিকে অস্ত্র তাক করো না, ট্রাম্পের নির্দেশ মেনো না, মানবতার নির্দেশ মানো। Hay que liberar a Palestina, los jóvenes asesinados con misiles en el Caribe. শুক্রবার নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া ভাষণেও গাজায় গণহত্যা চালানো দেশ ইসরায়েলের তীব্র সমালোচনা করেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। পেত্রো গাজায় ইসরায়েলের আগ্রাসন নিয়ে তীব্র ভাষায় বক্তব্য দেওয়ার পর ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা তাকে আলিঙ্গন করেন এবং মাথায় চুমু খান। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর বিশ্বজুড়ে সাড়া ফেলে। তামান্না জাহান, ইন্ডিপেন্ডেন্ট ডিজিটাল।